হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। হুজুর একটু পেরেশানিতে আছি, নির্বাচনে বুঝেনি তো প্রতিপক্ষ কারা। হুজুর আমার একটা উপকার করে দিবেন। আমি আপনার মসজিদ মাদ্রাসার যত টাকা লাগে, যত খরচ লাগে বিনিময়ে সব দিমু, প্রচুর টাকা দিমু। শুধু একটা ফতোয়া আমারে নিয়ে দেন হুজুর, আমার পক্ষে একটা ফতোয়া দেন। বলো কোন বিষয়ে ফতোয়া লাগবো, কোন বিষয়ে ফতোয়া দিমু? হুজুর জামাতি ইসলামীর ব্যাপারে একটু ফতোয়া দরকার, কারণ ইসলামিক সংগঠন। আর তাছাড়া ওরা যদি জিতা যায়, আমরা জিততে চাই বুঝছেন, এই নির্বাচনটা যে কোনোভাবেই হোক, এই জন্য জামাতি ইসলামের ব্যাপারে যদি একটু ফতোয়া দেন। জামাতি ইসলামকে ভোট দেওয়া হারাম, এই নেও দিয়া দিলাম ফতোয়া। এইবার তোমরা এটারে প্রচার করো বিশালভাবে, এবং এটা কাজে দিবে, বুঝছো? হুজুর অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার খুব উপকার করলেন। এই শোন, ওদের জন্য চা নিয়ে আয়, ওদেরকে চা দে। আর শোন, ভোট দেওয়ার বেলায় কিন্তু বিএনপিরে দিবি, আমি কিন্তু বিএনপিরে সমর্থন করি। জামাতে ইসলামরে ভোট দেওয়া হারাম। ঠিক আছে মুরব্বি, ঠিক আছে। হুজুর আসসালামু আলাইকুম, আপনার জন্য খুশির খবর আছে। বিএনপি সরকার গঠন করছে আর আপনাকে চিঠি দিছে দাওয়াতের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। এখন বলতো দাওয়াতের ভিতরে কি কি লেখা আছে? কোনো মন্ত্রী টন্ত্রী হওয়ার কোনো ব্যাপার স্যাপার আছে কিনা? না হুজুর, চিঠির ভিতরে এরকম কিছু নাই, তবে শপথ অনুষ্ঠানে শুধু খাওয়া দাওয়ার ব্যাপারে একটু দাওয়াত দিছে, এরকম লেখা আছে যে খাওয়া দাওয়ার দাওয়াত দুপুরবেলা। কি কস? শুধু খাওয়ার দাওয়াত? বিএনপি আমার সাথে এটা করতে পারলো? আমি এত কিছু করলাম, জামাতে ইসলামরে ভোট দেওয়া হারাম ফতোয়া দিলাম, এটা করতে পারলো বিএনপি? হায় হায় হায়, বিএনপি আমার সাথে এটা করতে পারলো? তোরাই ক, আমি কি ফতোয়া টতোয়া দিয়া আমি কত কাজ করলাম, আমার এক ফতোয়াতেই তো কত ভোট বিএনপি পাইছে, অথচ সামান্য একটা মন্ত্রিত্ব আমারে দিল না, এটা কোনো কথা? হ্যাঁ, আমি কি 2 টাকার হুজুর ক? শোনেন হুজুর, একটা সত্য কথা বলি। আপনি তো মুরব্বী মানুষ, কোনো সময় কোনো কথা বলি না আপনার উপরে, কিন্তু বলি। এই যে আপনি হেফাজতে ইসলামের একজন শীর্ষ মুরব্বী, আপনার কাজ কি ইসলাম হেফাজত করা। আপনার তো এটা করা উচিত ছিল না। জামাত বিএনপি হারাম না হালাল, ভোট হারাম না হালাল, এগুলির ফতোয়া তো আপনার দেওয়া উচিত না। কিন্তু দিছেন, ভালো কথা। এবার বুঝ জানেন যে এইভাবে কম দরে বিক্রি হইতে নাই টাকার কাছে। আপনি যদি আজকে বিএনপির পরিবর্তে ইসলাম হেফাজত করার পিছনেই যদি থাকতেন, তাইলে আপনার আজকে এই অবস্থা থাকতো না। মানুষ আপনারে গালিগালাজও করতেছে, এবং আপনার কিন্তু ইজ্জত হানি হইতাছে। এটা হইতো না যদি ইসলামের উপরেই অটুট থাকতেন। অলরেডি বিএনপির লোকেরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মারামারি, ধরাধরি সব কিছু কিন্তু শুরু করছে। আপনি মন্ত্রিত্বের ভাগ না পাইলেও তাদেরকে এইভাবে ফতোয়া দিয়া ক্ষমতায় আনার জন্য সমস্ত পাপের ভাগ কিন্তু আপনার আমলনামায় যাইবগা, এটা মাথায় রাখেন। হায় হায় হায়, বুঝতে পারছি ভাই, তুই এখন যা। কাটা খায় নুনের ছিটা দিস না, এখন আর কষ্ট দিস না, আর যা যা যা, এখন যা।